হ্যালো এভরিওয়ান, আমরা পার্টনারশিপ বিজনেসের প্রায় শেষের দিকে চলে এসেছি, যেখানে আমাদের কোষে দেখি 14 থেকে দেখো, কোষে দেখি 14 থেকে যেটা লাস্ট পার্ট আছে বা লাস্ট নাম্বার আছে 17 নম্বর, যেখানে আমার আছে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। তো আজকে লেসন 14-এর প্রায় সব অঙ্ক শেষ হয়ে যাবে। এরপরে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এই বই থেকে হোক বা যে কোনো বই থেকে হোক, এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জানাতে পারো, সেটা আমার কমেন্ট বক্সেই জানাতে পারো। আচ্ছা, তাহলে শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন আছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত হলো 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ এত টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি। অঙ্কটাতে আলাদা কিছু নেই বা নতুন কিছু নেই, এগুলো আমরা আগের থেকেই করে এসেছি, শুধু একটাই পার্থক্য, আগে আমাদের অনুপাতগুলো দেওয়া থাকছিল সিম্পল ফর্মে, যেটা এখানে আছে ভগ্নাংশ আকারে। তোমরা প্রথমে একটা কাজ করে নেবে, এই ভগ্নাংশটাকে সিম্পল ফর্মে নিয়ে চলে আসবে, যেগুলো তোমরা অনুপাতে করেছো। তাহলে দেখি সেই কাজটাই আগে করি। দেখো, ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত কত আছে? 1/6:1/5:1/4, তাই না? এবার এটাকে সিম্পল ফর্মে নিয়ে আসার জন্য তোমরা অনুপাতে কী করেছো, যে এই তিনটা লসাগু নেবে। খুব সম্ভবত দেখে নিচ্ছি একটু, 4, 5, 6, এই তিনটা লসাগু কত হচ্ছে? 2 দিয়ে এটা 2, এটা 5, এটা 3, 15, 30, 60, তাই না? লসাগু কত হলো? 60। ওই 60কে আমরা কী করি, তিনটে যে অনুপাতে যে তিনটে পদ আছে সেই তিনটে পদের সাথে গুণ করি, তাই না? তাহলে 1/6 × 60 1/5 × 60 1/4 × 60। কাটাকাটি করলে কি হয় দেখো, 5 12 60, 4 15 60, ও প্রথমেরটা বাদ গেল, তাই না? 6 10 60। তাহলে দেখো অনুপাত আসলো আমার কত? 10:12:15। তোমরা অবশ্যই এই লাইনগুলো নিচে নিচে করার চেষ্টা করবে। আচ্ছা, অনুপাত বেরোলো আমাদের কত? 10:12:15। এবার দেওয়া আছে কি, ব্যবসায় মোট লাভ 3,700 টাকা। আচ্ছা, এটুকু বলে দিই, যখনই সিম্পল ফর্মে চলে আসলো তখনই আমাদের আগের প্রসেসে আমরা যাব, যে আমাদের বের করতে বলেছে অ্যান্টনির লাভের পরিমাণটা কত, তাই না? তো আমাদের ব্যবসায় মোট লাভ দেওয়া আছে দেখো 3,700 টাকা। এখান থেকে আমরা কার লাভটা বের করব? অ্যান্টনির লাভটা বের করব। তাহলে এই অনুপাতে অ্যান্টনির কোনটা আছে? 3 নম্বরটা, কারণ এখানে অ্যান্টনি সবার শেষে আছে। সুতরাং অ্যান্টনির আনুপাতিক ভাগের কত? 15/10, 12, 22, 5 27, 10 37, তাই না? 37 ইন্টু কত? মোট লাভ 3,700 টাকা। কাটাকাটি করলে কত হবে? এখানে 100। তাহলে 100 × 15 মানে কত হলো? 1,500 টাকা, তাই না? শেষে তোমরা এক লাইন অ্যান্সার লিখিয়ে দিতে পারো। সুতরাং অ্যান্টনির লাভের পরিমাণ হলো 1,500 টাকা। আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি। দেখো, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবিয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবিয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবিয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত, তা হিসাব করি। তো অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের পুরোনো একটা অঙ্কের কথা বলে দিচ্ছি, তোমরা অনুপাতে করেছো হয়তো বা। ওখানে একটা অঙ্ক ছিল এই টাইপের, A:B সমান যদি কিছু একটা হয়, B:C সমান যদি কিছু একটা হয়, দেন A:B:C সমান কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। অবশ্যই যদি না করে থাকো একবার অনুপাত দেখে নেবে, আমি একই নিয়মেই কিন্তু অঙ্কটা এখানে করাচ্ছি। তাহলে দেখো, আমার পৃথা ও রাবিয়ার মূলধনের অনুপাত কত আছে? দেখো 2:3 আছে, তাহলে আমরা 2:3 নিলাম। রাবিয়া আর জেসমিনের মূলধনের অনুপাত কত আছে? দেখো 4:5। একটা জিনিস দেখো, দুটোর মধ্যে থেকে কিছু কমন ব্যাপার আমরা পাবো। রাবিয়া এখানে আছে উত্তর পদে, রাবিয়া এখানে আছে প্রথম পদে। আমরা চেষ্টা করব রাবিয়ার যেটা মূলধনের অনুপাতের জায়গাটা, এই দুটোকে আমরা সেম করার চেষ্টা করব। সেটা কীভাবে করব? এই 4কে এই 3-র সাথে গুণ করব, শুধু 3-র সাথে না, এই 4কে এই দুটোর সাথেই গুণ করব, আবার এই 3কে এই দুটোর সাথেই গুণ করব। দেখো, তাহলে এই 4 যদি এই দুটোর সাথে গুণ হয় তাহলে কী হবে? 4 2 8 3 4 12। একই রকম এই 3 যদি দুটোর সাথে গুণ হয় তাহলে কী হবে? 3 4 12 3 5 15, তাই না? তাহলে দেখো, রাবেয়ার
দুটোর মধ্যে আমাদের সমতা চলে এসছে, এখানেও 12 এখানেও 12। তাহলে দেখো আমাদের পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত হচ্ছে? তাহলে পৃথার হলো 8, রাবেয়ার আসলো 12 আর জেসমিনের হলো কত? 15। তাহলে আমরা তিনজনের মূলধনের অনুপাতটা বের করলাম, যেটা আমাদের বের করতে বলা হয়েছিল, তাই না? আচ্ছা, পরের প্রবলেমে যাচ্ছি। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হয় 900 টাকা হলে আফতাবের মূলধন কত হবে? দুজনের মধ্যে কে কে আছে? একজন আছে রাজীব আর একজন আছে আফতাব, তাই না? এবার মোট লাভ প্রথমেই বলা আছে কত? 1500 টাকা। রাজীবের মূলধন কত? 6000 টাকা। এবং লাভ মানে কার বলতে চেয়েছে আমার? রাজীবের মূলধন 6000 এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত হবে, তাই না? দেখো, ব্যবসায় আমার মোট লাভ কিন্তু বলা আছে 1500 টাকা, যার জন্য আমরা মোট লাভটা লিখে নিলাম 1500 টাকা। আচ্ছা, যার মধ্যে রাজীবের লাভ বলা আছে কত? 900 টাকা। তাহলে অবশ্যই আফতাবের লাভটা কি করে বেরোবে? 1500 থেকে 900 বিয়োগ করলে। তাহলে দেখো 1500 মাইনাস 900 কত হচ্ছে? 600 টাকা। এটা কার বেরোলো? আফতাবের লাভ বেরোলো কত? 600 টাকা। আচ্ছা, আমাদের প্রশ্নে কিন্তু আফতাবের মূলধনের কথা বের করতে বলেছে, তাহলে অবশ্যই সেটার জন্য আমরা কি করলাম? মূলধনটা ধরে নিলাম x টাকা। আচ্ছা, যেখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, এর আগেও আমি যে কোনো অঙ্কে যেখানে x ধরেছি বা y ধরেছি বা p ধরেছি, যাই ধরি না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে x অবশ্যই কি হবে? গ্রেটার দ্যান 0 হবে, মানে 0-র থেকে সবসময় কিন্তু বড় হবে। আচ্ছা, তাহলে ধরি আফতাবের মূলধন কত হলো? x টাকা। এবার শর্তানুসারে কার মূলধন আরেকজনের বলা ছিল যেন? রাজীবের মূলধন, তাই না? মানে কত? 6000:x, মানে দুইজনের মূলধনের অনুপাত সমান দুইজনের লাভের অনুপাত। কত? রাজীবের কত? 900 আফতাবের কত? 600। এখান থেকে আমরা শুধুমাত্র x এর ভ্যালুটা বের করলেই যেটা বেরোবে সেটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক এখানে কত হচ্ছে আমাদের? 6000 ডিভাইডস x, এখানে হচ্ছে 900 ডিভাইডস 6, তাই না? আচ্ছা, এটা 3 দিয়ে কাটাকাটি করা যায়। আচ্ছা, পার করে তারপরে করছি। তাহলে কত হলো? 9x সমান 6 6 36 3টে 0। আমি একটু উপরে করছি, হ্যাঁ, তোমরা নিচে নিচে অবশ্যই করবে। তাহলে x সমান কত হচ্ছে? 36,000 ডিভাইডস 9, মানে কত হলো? 4000 টাকা। অতএব x এর ভ্যালু কত আমার? 4000। এটা কার মূলধন বেরোলো? দেখো, x আমরা কাকে ধরেছিলাম? কার টাকা? আফতাবের মূলধন। তো আমাদের তো সেটাই বলা ছিল যে আফতাবের মূলধন কত হবে, সেটাই বের করলাম, 4000 টাকা। সুতরাং আফতাবের মূলধন হবে 4000 টাকা, তাই না? পরের অঙ্কে যাই। চার নম্বরে কি বলা আছে দেখো, আশা করছি দেখতে পাচ্ছ। একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হয়। দেখো, আমি এই লাইনটাকে হাইলাইট করে রেখেছি, অবশ্যই খেয়াল রাখবে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হয়। এই জায়গাটা নিয়ে আমরা একটু পরে বুঝবো। আচ্ছা, আগে লিখি তিনজনের মূলধনের অনুপাত কত? 3:8:5। তো এখানে একটা কাজ করতে হবে, যেটা লাভের অনুপাতটা দেওয়া আছে সেটা থেকে আমাদের এটুকু শুধু ধরতে হবে যে ধরা যাক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ যথাক্রমে 3x, 8x ও 5x টাকা, যেখানে আবার কি x অবশ্যই গ্রেটার দ্যান 0, এটুকু খেয়াল রাখবে। তাহলে শর্তানুসারে আমার বলা ছিল, দেখো এটা আমি বললাম একটু আগে, যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভ কত? 3x, তৃতীয় ব্যক্তির লাভ কত? 5x, এর থেকে 60 টাকা কম, মানে কত হবে? -60, তাই না? এখান থেকে আমরা সিম্পলি x এর ভ্যালুটা বের করব। তাহলে দেখি,
আচ্ছা, তাহলে 5x মাইনাস 60 মানে কীভাবে হচ্ছে 3x প্লাস 60 সমান 5x, তাই না? অথবা 60 সমান হলো 5x মাইনাস 3x। এটা আরও শর্টকাটে করা যায়, আমি একটু ডিটেলসে করছি। তাহলে এটা কত হচ্ছে দেখো, 2x ইজ ইকুয়ালস টু কত 60, অথবা x ইজ ইকুয়ালস টু 60/2 মানে কত হলো 30। অতএব x এর ভ্যালু আমরা কত পেলাম 30। এবার আমাদের কী বের করতে বলেছে সেটা দেখো, ব্যবসায় মোট লাভ কত হয়েছিল তো হিসাব করি। এবার ব্যবসায় মোট লাভ মানে কি, তিনজনের লাভের যোগ। তাহলে দেখো 3x প্লাস 8x প্লাস 5x, মোট লাভ 3x প্লাস 8x প্লাস 5x। এই তিনটা অ্যাড করলে কত হচ্ছে, 8 5 13 16, তাই না? 16x। এবার তো x এর ভ্যালু আমরা জানি কত 30, তাহলে 3 16 কত হচ্ছে 48 তো। যাই হোক, ভুল হলে তোমরা ঠিক করে নেবে, আমি জানি। আচ্ছা, 480 টাকা। সুতরাং ব্যবসায় মোট লাভ হলো কত আমার 480 রুপিস। আশা করছি খুব ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। না হলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে, না জানলে কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না তোমরা ঠিকঠাক বুঝছো নাকি বুঝছো না। দেখো এখানে বলা আছে 5 নম্বরে, জয়ন্ত, অজিত ও কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের লাভ হয় যথাক্রমে এত টাকা, এত টাকা, এত টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসেব করি। দেখো, এর আগের ভিডিওতে যেগুলো শর্ট কোশ্চেন অ্যান্সার হয়েছিল, এই টাইপের দুটো কোশ্চেন ওখানে কিন্তু অ্যান্সার হয়েছিল, যেগুলো তোমাদের খুব সম্ভবত 16 নম্বরের কোশ্চেন, 16 নম্বরের দুটো অঙ্ক ছিল এই টাইপেরই। ঠিক আছে, তো এটার সাথে ওই দুটো অঙ্ক একটু রিভিশন করে নেবে তোমরা, যদি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওটা দেখবে। দেখো, তাহলে আমরা লিখব জয়ন্ত, অজিত ও কুণালের লাভের অনুপাত, তাই না? যেহেতু আমাদের তিনজনের লাভ দেওয়া আছে, তাহলে 800, 1000, 1200। তাহলে 800 ইস্টু 1000 ইস্টু 1200। তিনটা দেখি একটু কাটি, কি পাচ্ছি আমরা, এটা 4, এটা 5, এটা 6, মানে কি হলো 4:5:6। আমাকে কি বের করতে বলেছে, জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে, মানে কত টাকা মূলধন ছিল জয়ন্তের ওই ব্যবসাটাতে। তাহলে আমাদের মোট কত টাকা ছিল, 15,000 টাকা ছিল। জয়ন্ত মানে কোনটা, প্রথমটা, তাহলে জয়ন্ত এর মূলধনের পরিমাণ, দেখো জয়ন্তের আনুপাতিক ভাগ হয় কত, 4/15 ইন্টু মোট মূলধন কত 15,000, তাহলে এটা কত হচ্ছে 1,000, তাহলে 4 একে 4,000। সুতরাং জয়ন্ত 4,000 টাকা ব্যবসায় নিয়োজিত করেছে, তাই না? আশা করছি প্রত্যেকটা প্রবলেম তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমি বারবার একটাই কথা বলি, যদি বা কোনো প্রবলেমে তোমাদের কোনো রকমের সমস্যা থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে হবে, তাছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না। আর একটা কথা বলে রাখি, আমাদের পার্টনারশিপ বিজনেস মোটামুটি এখানে শেষ হচ্ছে। যদি আর একটা পার্ট হয় এর উপর, সেটা হবে শুধুমাত্র সামারাইজেশন বা সংক্ষিপ্তকরণের। তো এরপরে তোমরা কোন ভিডিও ভালোবাসবে বা দেখতে চাইবে সেটা আমাকে জানালে খুব খুশি হব। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।